আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সূরা পড়তে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সূরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে সূরা আনাম যে ব্যক্তি তেলাওয়াত করবে তার প্রাণী ও গবাদি পশু বৃদ্ধি পাবে ও উদারতার গুণ বৃদ্ধি পাবে। স্বপ্নে সূরা আরাফ যে ব্যক্তি তিলাওয়াত করবে সে সিনাই পর্বতমালায় পা না রাখা পর্যন্ত এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে না। সূরা আনফাল যে ব্যক্তি তিলাওয়াত করবে আল্লাহ তাকে শত্রুদের ওপর বিজয়ী করবেন, সে গনিমতের সম্পদ লাভ করবে। সূরা তওবা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রশংসনীয় জীবন যাপন করবে ও তাওবার উপর মৃত্যুবরণ করবে। সূরা ইউনুস পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার ইবাদত উত্তম হবে, কোনো জাদুমন্ত্র বা চক্রান্ত তার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা হুদ যে ব্যক্তি পড়বে সে শস্যাদি এবং সন্তান সন্ততি লাভ করবে। স্বপ্নে যে ব্যক্তি সূরা ইউসুফ তেলাওয়াত করবে তার উপর প্রথমে অন্যায় করা হবে, অবশেষে বাদশা হবে, সফর করবে এবং সেখানে স্থায়ীভাবে থাকবে। যে ব্যক্তি সূরা রাত তেলাওয়াত করবে সে দিনের দাওয়াতের রক্ষণাবেক্ষণকারী হবে এবং তাড়াতাড়ি বৃদ্ধ হবে। যে সূরা ইব্রাহিম তেলাওয়াত করবে আল্লাহ তাআলার কাছে তার দিন ও আমল অত্যন্ত পছন্দনীয় হবে। সূরা হিজর যে ব্যক্তি পাঠ করে সে আল্লাহর কাছে এবং লোকদের মধ্যে প্রশংসনীয় হবে।